হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। বেশ অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ আমার শরীরটা অসুস্থ থাকার কারণে কিন্তু আমি ভিডিও কন্টিনিউ দিতে পারছিলাম না। আর এখন থেকে কিন্তু তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে পাবে। তো যাই হোক, দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি কিন্তু বাবার বাড়িতে। আর আমি শুধু বাবুকে একবার বলেছি যে আমি ও বাড়িতে যাবো। বাবু কিন্তু দেখো মায়ের জন্য কচু, কাঁঠাল, নারকেল সব কিছুই কিন্তু মা আর বাবু গুছিয়ে দিয়েছে। আর আজকে কিন্তু শুধু আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে কিন্তু দিদা, মাসিমণি, মামা, ভাই সবাই যাচ্ছে। আর বাবু বেশ কয়েকটা কচু দিয়েছিল, সে কারণে কিন্তু আমি দিদাকে বলেছিলাম যে এখান থেকে দুটো তুমি নামিয়ে রাখো। তো সেটাই কিন্তু দিদা করছে, দেখো দুটো কিন্তু নামিয়ে রেখেছে। আর এত কচু নিয়ে গেলেও কিন্তু আমাদের বাবার বাড়ি ওইখানে কিন্তু সবাই আছে, সবাইকে আর কি মা দেয় তো একটা করে। আর এই দেখো, এই হচ্ছে আমার সে পুচকু ভাই। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা হয়তো ভাইকে চিনবে, সেই কুট্টিকালকে আমি দেখিয়েছিলাম ভিডিওতে। আর দেখো ভাই কত বড় হয়ে গেছে। আর মাসিমণি কিন্তু ওকে টাক করে দিয়েছে, মাথায় কি ফুসকুড়ি হয়েছে ওই কারণে। আর আমি শুধু ভাইকে বলছি, ভাই দেখি তো তোমার কতগুলো দাঁত উঠেছে। আর ভাই দেখো কিভাবে দেখাচ্ছিল আমাকে, করে দেখাচ্ছে যে দেখো দাঁত উঠেছে। তো দেখো এই যে ভাই আর মাসিমণি আর আমি কিন্তু এক জায়গাতে বসেছি, আর দিদা বসেছে সামনে মামার সঙ্গে। আর আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো সব পুকুর খালের জল এতটা বেড়ে গেছে কি বলবো। আর দেখো আকাশটা কিন্তু এখনো মেঘলা মেঘলাই রয়েছে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের গুগড়াগাছি বাজারে। আর আজ কিন্তু আমি ও বাড়িতে যাচ্ছি, কারণ আমার দুদিন পর থেকে আমার লাস্ট সেমিস্টার এক্সাম রয়েছে, তো সেই কারণে। আর এখন যেহেতু আমার বর বাড়িতে নেই, সেই কারণেই কিন্তু আমার ও বাড়িতে যাওয়া। আর ওখান থেকে তো আমি প্রায় প্রতিবারই আর কি, যখন আমার বর বাড়ি থাকে না তখন আমি বান্ধবীদের সঙ্গেই যাই। তো এবারও ঠিক তাই করছি, সেজন্য এই বাড়িতে চলে আসা। দেখো বলতে বলতে কিন্তু আমি বাড়িতে চলেও এসেছি। আর ভাই কিন্তু আমাকে খুব ভালো করেই চেনে, যদিও আমাকে নাও দেখে তবুও কিন্তু আমাকে খুব ভালো করেই চেনে। আর এই দেখো মা কোলে নিতে যাচ্ছিল, ও আসতে যাচ্ছিল না, কারণ ও চিনতেই পারছিল না তার মাসিমণিকে। আর এই দেখো এই হচ্ছে ঢঙ্গি। ওকে আমি বলছি, কী রে ঢঙ্গি কেমন আছিস? বলছে যে হ্যাঁ দিদি ভালো আছি, তুমি কেমন আছো। মানে ওর সাথে বেশ কয়েকদিন পরেই দেখা হলো। আর এই দেখো ভাই যেহেতু নতুন জায়গাতে এসছে, আসেইনি বলা চলে, এই যেই হয়তো প্রথম, আমার ঠিক মনে নেই। আর সব দিকে ঘুরে ঘুরে দেখছে অচেনা জায়গা, তো এঘর ওঘর সব জায়গায় আর কি গিয়ে দেখছে যে কোথায় আসলাম। অনেকদিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকে ওদের সবাইকে টাটা।